যে খবরগুলো বিশেষ নয় সেরকম খবরগুলো ওই 4 পাতার কি 5 পাতার কর্নারের একটা ছোট্ট কলামে হয়, সেই সমস্ত খবর নিয়েই সেগুলোর থেকে একটা চিত্রনাট্য লিখে ফাইনালি এই ছবিটা করা হয়েছে। তো প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন, এবার দ্বিতীয় ছবিতে আরো বড় চমক নিয়ে ফিরলেন ফিল্ম ফেয়ার জয়ী পরিচালক কুমার চৌধুরী। তার নতুন ছবি সব খবরই বিশেষ নয় মুক্তির পর থেকে বাড়ছে জোর চর্চা। আসলে কুমার চৌধুরীর দ্বিতীয় ছবি সব খবরই বিশেষ নয় যেন এক অন্য মাত্রার গল্প বলার প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম ছবির সাফল্যের পর এই ছবিতে তিনি আরো পরিণত নির্মাণ ভঙ্গি নিয়ে হাজির। সংবেদনশীল বিষয়বস্তু, সূক্ষ্ম উপস্থাপনা এবং সমকালীন বাস্তবতার প্রতিফলন সব মিলিয়ে ছবিটি তুলে ধরতে চায় সমাজের অন্তর্লীন আবেগ ও নীরব সত্য। বিশ্লেষকদের মতে সব খবরই বিশেষ নয় শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি এক চিন্তার পরিসর যা দীর্ঘ সময় দর্শকের মনে থেকে যাবে। প্রথম ছবির সাফল্যের পর দ্বিতীয় ছবিতে নিজেকে নতুন করে প্রমাণ করার বড় চ্যালেঞ্জ থাকে। সব খবরই বিশেষ নয় তাতে বাজি মাত করেছে, ফলে মুক্তির পর থেকে ছবিটি চলচ্চিত্র মহলে তৈরি করেছে উল্লেখযোগ্য আগ্রহ ও প্রত্যাশা। হ্যাঁ, পুরো গল্পটাই অন্যরকম। এই জন্য এখানে প্রত্যেকটা ছোট 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 এমন কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা সেই অর্থে মিস করে যাই, কিন্তু মানুষের যে কি অবস্থা হয়েছিল ওই সময় সেটা এই ছবিটা না দেখলে বোঝা যায়, সত্যি ওরমভাবে বোঝা মুশকিল। এবং এটা একটা তো জার্নি, একটা মানুষের জার্নি, সেই মানুষটার কি অবস্থা, সেই অবস্থা দিয়ে যেতে যেতে বিভিন্ন মানুষের জীবন সে দেখতে পাচ্ছে এবং করোনার দ্বারা কিভাবে এফেক্টেড হয়েছে সবাই। তো ওই জন্যই কোনোটাই সেইভাবে ব্রেকিং নিউজ হয়ে ওঠে না আর কি, ছোটো ছোটো ঘটনাগুলো। সেই জন্যই এরকম একটা অদ্ভুত সুন্দর একটা নাম যেটা গল্পটা খুব ভালোভাবে জাস্টিফাই করে। সব খবরই বিশেষ নয় বলতে আমরা সবাই তো এটা বুঝি যে বিশেষ বিশেষ খবর, বিশেষ বিশেষ খবর সবসময় হেডলাইন হয়, সেই হেডলাইনগুলোই আমরা পড়ি, তারপরে যদি আমাদের কোনো কিছু খবর স্ট্রাইক করে আমরা তার ভেতরে যাই। কিন্তু যে খবরগুলো বিশেষ নয় সেরকম খবরগুলো ওই 4 পাতার কি 5 পাতার কর্নারের একটা ছোট্ট কলামে হয়, সেই সমস্ত খবর নিয়েই সেগুলোর থেকে একটা চিত্রনাট্য লিখে ফাইনালি এই ছবিটা করা হয়েছে। তো এমন এমন খবর যেগুলো অত্যন্ত স্ট্রাইকিং খবর কিন্তু কিছুতেই হেডলাইন পায় না, হেডলাইন পেয়ে যায় হয়তো রাষ্ট্রের কথা, না হলে সারা পৃথিবীর এমন এমন কিছু প্রবলেমের কথা যেখানে সাধারণ মানুষের কথাগুলো আর হেডলাইন হয় না। তো আমি সেই সমস্ত খবরগুলোকে কালেক্ট করে সেইগুলোকে নিয়ে একটা বিশেষ খবর করতে চেয়েছি। তো সব খবরই বিশেষ নয়, অ্যাকচুয়ালি ওটা আর কি ওইখান থেকে ভাবনাটা। অভিনয় করেছে আমাদের প্রসূন গায়েন, পিয়ালি দাস, দেবপ্রসাদ হালদার, আমাদের থিয়েটারের শিপ্রা লাহিড়ী, শিপ্রাদি বহুদিন পরে ফিল্মে অভিনয় করেছেন, রণজয় ভট্টাচার্য আছে, রঞ্জিনী চট্টোপাধ্যায় আছে, নীলাঞ্জনা বিশ্বাস আছে, আর আমি নিজেও একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছি। ছবিটা অলরেডি দেখুন, এটা 3rd উইক চলছে নন্দন এবং রাধাতে। প্রচুর মানুষজন দেখছেন এবং কোয়ালিটি মানুষ দেখছেন, যেটা খুব জরুরি, মানে প্রকৃত ফিল্মের যারা দর্শক তারা দেখছেন। তো সেই তাদের কাছ থেকে আমরা যে সমস্ত রিভিউজগুলো পাচ্ছি সেইটা আমাদেরকে অনেক বেশি আশাপ্রদ করে তুলেছে ছবিটাকে নিয়ে। ছবিটা আরও বড় জায়গায় আমরা এটার জন্য ভাবছি আর কি, এরপরে এটাকে কী করা যায় বা কীভাবে দেখাবো, তো সেটা আমরা ভাবছি। এই গল্পে ছোট ছোট চরিত্র, সব আমাদের চরিত্র ছিল একটা পরিযায়ী শ্রমিক যে পাথর ভাঙার কাজ করে, ঝাড়খণ্ড থেকে হাঁটতে হাঁটতে আসছে, তার ছেলের শরীর খারাপ, এটা শুনে সে কিছু উপায় না পেয়ে হাঁটতে শুরু করে। তো মাঝপথে যেই ছবির হিরো যে পরিক্রমায় বেরোয় সে ওকে গাড়িতে তোলে, জল দেয়, জিজ্ঞেস করে কোথা থেকে আসছো। আলটিমেটলি ও যখন বাড়িতে গিয়ে পৌঁছায় সেই দৃশ্যটা হলো যে ও ওখানে নমস্কার করে বাবুদেরকে চলে যায়, কিন্তু দেখা যায় যেই ঘরে যায় তখন কান্নার রোল আসে, তার মানে আলটিমেটলি ওর ছেলেটি মারা যায়। এরকম একটা ছবি। এটা আমাদের একটা আন্তরিক প্রচেষ্টা ছিল যে করোনা পিরিয়ড যেটা লোকে ভুলে গেছিল আর কি, সেইটাকে একটা পজিটিভ ভাইবের মধ্যে নিয়ে এসে ব্যাপারটা করা আর কি সিনেমাটা। এত লোকে কখনই না মনে হয় যে আমরা এই একটা অত নেগেটিভ একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে গিয়ে যে কখনই একটা পজিটিভ আলো বা কোনো একটা পজিটিভ ভাইব পাবো না, সেটা যেন না হয়, সেই প্রচেষ্টার অনুসারে সিনেমাটা বানানো, তাহলে লোকের মধ্যে পজিটিভ ভাইবটা সবসময় থাকে, এটাই আর কি একটা উদ্যোগ আমাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।